আমেরিকায় প্রথম উন্মুক্ত সাপ দেখলাম। গাছে গাছে এত ফুল দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানে গাছে পাতা আসার আগে ফুল আসে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে। আর এই বোটানিক্যাল গার্ডেনটা আমাদের ব্রন্সে। আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। চারপাশে এখন গাছপালাগুলোতে ফুলও আসছে আর এর সাথে পাতাও আসছে, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর সেই সৌন্দর্য উপভোগ করতেই আমরা যাচ্ছি ব্রন্স বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনের ভিতরেও গাড়ি পার্ক করা যায়, আবার বাইরেও করা যায়। আমরা বাইরে করেছি, পার্কটা রাস্তার পাশেই করেছি। ওই যে রাস্তার অপাশটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আমরা মেইন রোড দিয়েই ঢুকবো, কারণ ওইখানে আমাদের আইডি কার্ডটা দেখাতে হবে। আমরা যদি ব্রন্সের মানুষ হই তাহলে আমরা যারা ব্রন্সের বাসিন্দা তারা আমরা ফ্রিতে ঢুকতে পারবো। সেই জন্য আমাদের আইডি প্রথমে শো করতে হবে ওইখানে। ওকে, সামনে যাই। অল্প দেখো, ও উঠকেন নাকি দেখো মাতিও না। এটা হচ্ছে ফর্ডাম ইউনিভার্সিটি। এই যে এইটা হচ্ছে ফর্ডাম ইউনিভার্সিটি, আর এটার অপোজিটেই হচ্ছে ব্রন্স বোটানিক্যাল গার্ডেন। গাছপালাগুলোতে এখন পাতা চলে আসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। গত কয়েক মাস একদম মরার মতো ছিল এই গাছগুলা। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো। এইখানে আমাদের বাসা থেকে আবার বাসেও আসা যায়। অনেক সুন্দর ফুল লাগিয়েছে এইখানে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যারা পার্ক করবে তাদের জন্য। তবে এইখানে যারা গাড়ি পার্ক করবে তাদের অবশ্যই $22 করে পে করতে হবে। ফ্লাওয়ারগুলো ভীষণ সুন্দর, ওয়েদারটা এত ভালো। This is ticket counter. Thank you. এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখানে ফ্রিতে ঢুকতে পারবো। গাছগুলা যেন নবযৌবন ফিরে পেয়েছে। প্রত্যেকটা গাছে কি সুন্দর করে পাতা আসছে, মাঝে মধ্যে ফুলের গাছগুলা দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে চারপাশটা। মাঝে মধ্যে পাখির কলকাকলি, এখানে কত সুন্দর, মনে হবে যেন সারাটা দিন এইখানে কাটানো যাবে। এই যে এটা হচ্ছে চেরি গাছ। এই চেরি গাছগুলোতে ফল চলে আসছে। আমার মেয়ে হাঁটছে, ট্রলারে বসবে না। পার্কের একদম কোনায় কোনায় প্রত্যেকটা জায়গাতে ফুল লাগানো, এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে ডেকোরেট করেছে। হাঁটার পথে যেদিকেই চোখ যাবে সেদিকেই সুন্দর। এই যে একটা মটকার মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর এটা। এটা দেখতে এই ফুলগুলা কিন্তু অনেকটা গোলাপ ফুলের মতো, কিন্তু এটা গোলাপ ফুল না, বাট ভীষণ সুন্দর একটা কালার। উফ, অরিজিনাল গোলাপের মতো লাগে। গাছের উপরের এই ছোট্ট ফুলগুলাকে যেন দেখতে ভীষণ সুন্দর লাগছে। ফুলে ফুলে ভ্রমরা উঠছে।
ভ্রমরাটা কি সুন্দর ফুলের মধু খাচ্ছে। এই পার্কটার বর্ণনা এক বাক্যে শেষ করা যাবে না। পুরোটা পার্ক জুড়ে এত এত ফুল লাগানো, যেদিকেই তাকানো যাক না কেন প্রত্যেকটা জায়গা অসম্ভব সুন্দর। নিশ্চয় শুনতে পাচ্ছেন পাখি কি সুন্দর ডাকছে। গাছও যেন তার ডালপালা মেলে দিয়ে এই গার্ডেনের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। চেরি ফুলগুলা এখন একদম জোড়ার সময় এসে গেছে। একটা গাছে কি পরিমাণ ফুল এসেছে দেখেন। আর এই ডালটা নিচের দিকে তাকায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ফুলগুলাও কিন্তু সেই রকম সুন্দর। আমার মেয়েও আমার মতো ফুল লাইক করে। উফ, কি যে সুন্দর কালার। গাছে গাছে এত ফুল, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানে পাতার চেয়ে ফুলের পরিমাণ বেশি এবং পাতার আগে গাছে ফুল আসে। এজন্য সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। ইটস এ ওয়াটার পন্ড। কি সুন্দর না ওয়াটার, খুব সুন্দর। সবাই মিলে এখানে কি দেখছে চলেন দেখি। ওহো, স্নেক। দেখছো সিজা, স্নেক। কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। আমেরিকায় এই প্রথম উন্মুক্ত সাপ দেখলাম। প্রকৃতি যে কত সুন্দর তা এখানে আসলে বোঝা যায়। 6 মাস পর যখন গাছে পাতা আসে তখন দেখতে চারপাশটা ভীষণ সুন্দর লাগে। এদিকে আমি শাড়ি পরে এসেছি দেখে বিদেশিরা আমার দিকে তাকিয়ে আছে। ভেরি নাইস, সো বিউটিফুল, এই ধরনের সুন্দর সুন্দর কমেন্টগুলো করছে। ওদের কথা শুনে মন ভরে গেল। অনেক ভালো একটা সময় কেটেছে আমাদের, খুব এনজয় করেছি। পুরো পার্কটা ঘুরে দেখেছি। অবশ্য পুরো পার্ক দেখা হয়নি, পার্কের অর্ধেকটা দেখেছি। এত বিশাল পার্ক ঘুরতে কিন্তু অনেক সময় লেগে যায়। খুব ভালো লেগেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।